হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। গোটা দেশ জুড়ে লোকসভা ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন নন্দীগ্রামে লোডশেডিং করে রেজাল্ট পাল্টে দেওয়ার বদলা তিনি নেবেন বলে ভয়ঙ্করভাবে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। যদিও এইদিকে নন্দীগ্রাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ করে বসলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সাথে সাথে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ সামলে থাকার এবং খারাপ কথা বলা থেকে বিরত থাকার চরম হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। নইলে সমস্ত কিছু ভেতরের খবর ফাঁস করে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এইদিকে আবার সন্দেশখালীর ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে উঠল আরও এক বিস্ফোরক দাবি আন্দোলনকারীদের তরফ থেকে। বসিরহাটের রেখা পাত্রের বিরুদ্ধে দাঁড়াতে এক মহিলা আন্দোলনকারীকে 20 লক্ষ টাকা দিতে চেয়েছিল তৃণমূল। এই গোপন চাঞ্চল্যকর তথ্য জনসমক্ষে আনলেন আন্দোলনকারীরা। এইদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার অভিজিৎ গাঙ্গুলি করে বসলেন এক কুৎসিত মন্তব্য। মমতার দাম কত প্রশ্ন করে নতুন বিতর্কে জড়ালেন অভিজিৎ গাঙ্গুলি। এইদিকে আবার বিজেপির তরফ থেকে রাম মন্দির তৈরি করার পর এবার তৈরি করা হবে সীতা মন্দিরে। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বিরাট বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের এক চাঞ্চল্যকর সমীক্ষা। বাংলায় কেমন ফল করবে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। আর এই সমীক্ষা শুনলে আপনিও চমকে উঠতে বাধ্য। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মমতার দাম কত, কুৎসিত মন্তব্যে নতুন বিতর্কে অভিজিৎ। এবার তৈরি হবে সীতা মন্দির। লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ। বসিরহাটে রেখা পাত্রের বিরুদ্ধে দাঁড়াতে 20 লক্ষ টাকা দিতে চেয়েছিল তৃণমূল, বিস্ফোরক দাবি আন্দোলনকারীদের। ওর সাহায্য স্যান্ডো গেঞ্জির বুক পকেটের মতো। জোটকে মমতার সমর্থন প্রসঙ্গে বললেন শুভেন্দু গড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণে নিষেধাজ্ঞা সরকারি কলেজের, কিন্তু কেন, জানবো বিস্তারিত। একই কাণ্ড 5 বছরে পাল্টে গেল অভিষেকের বউয়ের নাম, প্যান নম্বর, মনোনয়নপত্র ঘিরে শোরগোল। রেখাকে 2000 টাকায় কিনেছিল, তুমি কততে বিক্রি হও। মমতাকে বেনজির আক্রমণ অভিজিতের। মমতা মুখ সামলে থাকুন, খারাপ কথা বললে সব ফাঁস করে দেব, চরম হুঁশিয়ারি শুভেন্দুর। সাধু নয়, কোটি কোটি টাকা খেয়েছেন। শুভেন্দুর কেলেঙ্কারি ফাঁস তৃণমূল বিধায়কের। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে, ঘোষণা করলেন মোদী। লোডশেডিং করে নন্দীগ্রামের রেজাল্ট পাল্টেছিল, বদলা আমি নেবই, ঘোষণা মমতার। নন্দীগ্রাম নিয়ে মমতাকে সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ শুভেন্দুর, ফাঁস করবেন ডাক্তার দাসের সঙ্গে সম্পর্ক। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী, বিজেপির দিকে মমতা, ভোটের মুখে বিস্ফোরক অধীর। শুভেন্দুর থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ার বিক্রি, অভিজিৎ নিয়ে বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার। পরিবহন মন্ত্রী থাকাকালীন কয়লার ট্রাকে তোলাবাজি, শুভেন্দু নিয়ে বিস্ফোরক তৃণমূল প্রার্থী। খাঁচাবন্দি করতেই অর্জুনকে তৃণমূলে নেওয়া, ব্যারাকপুরে বিস্ফোরক অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার কেন্দ্র ছোট ছোট মেয়েদেরও দিচ্ছে 1000 পর্যন্ত টাকা। ঘরে বসেই মাসে মাসে 1500 টাকা, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। কিভাবে পাবেন জানবো। 5 কেজি, এবার মিলবে 10 কেজি ফ্রি রেশন, মিলল বড় প্রতিশ্রুতি। ফের বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এবার পকেটে কত আসবে আপডেট জানলে খুশি হবেন। পার্থ অর্পিতা অতীত, খাস কলকাতায় ফের জকের ধনের হদিশ, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এসএসসি মামলায় কমিশনের সার্ভার সিজ করল সিবিআই, বেরিয়ে এলো 3 প্রভাবশালীর নাম, তোলপাড়া রাজ্য। উত্তরপ্রদেশে গোহারা হারতে চলেছে কি বিজেপি, জেতা আসন ধরে রাখায় চাপ পদ্মপ্রার্থীদের কাছে, রিপোর্ট প্রকাশ্যে। বাংলায় কেমন ফল হবে বিজেপির, ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, লোডশেডিং করে নন্দীগ্রামের রেজাল্ট পাল্টেছিল, বদলা আমি নেবই, ঘোষণা মমতার। তো তমলুকের হলদিয়ার জনসভা থেকে নন্দীগ্রাম নিয়ে বদলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে,
সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না হোক কাল এর বদলা তো নেবই, কিভাবে নেব, কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে। তিনি আরও বলেছেন, চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেব না, এইদিকে চিরকাল ইডি কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তাঁরাই করে দেবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতা মুখ সামলে থাকুন, খারাপ কথা বললে সব ফাঁস করে দেব, চরম হুঁশিয়ারি শুভেন্দুর। তো মমতাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু। তিনি বলেছেন বেফাঁস কিছু বললে সব নাকি ফাঁস করে দেবেন তিনি। শুভেন্দু এদিন বলেছেন মমতা ব্যানার্জিকে মুখ সামলে থাকতে বলবেন, খারাপ কথা কিছু বললেই স্বাস্থ্য দপ্তরে কি হচ্ছে সব ফাঁস করে দেবেন শুভেন্দু। তারই সঙ্গে তিনি বলেছেন খুব খারাপভাবে মেদিনীপুরের 8টি আসনের সবকটিতে হারবেন মমতা এবং তার দল তৃণমূল কংগ্রেস। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার তৈরি হবে সীতা মন্দির। লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ। তো রামলালার পর এবার সীতার মন্দির। লোকসভা নির্বাচন যখন মধ্য গগনে, সেই সময় বিহারের সীতামারিতে গিয়ে অমিত শাহ বলেছেন এবার সীতার মন্দির তৈরি করা হবে। বিজেপি এবার সীতার মন্দির তৈরি করবে বলে বিহারে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিহারের জনসভা থেকে অমিত শাহ বলেছেন রামলালার মন্দির তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবার সীতার জন্মস্থানে তৈরি হবে আরও একটি মন্দির। অযোধ্যায় রাম মন্দির তৈরি থেকে যারা নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিলেন তাদের দ্বারা এই কাজ সম্ভব নয়, একমাত্র নরেন্দ্র মোদী সীতার জন্মস্থানে মন্দির তৈরি করতে পারবেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রেখাকে 2000 টাকায় কিনেছিল, তুমি কততে বিক্রি হও, মমতাকে বেনজির আক্রমণ অভিজিতের। তো আদালতের এজলাস ছেড়ে এবার জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ। কলকাতা হাইকোর্টের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে বিজেপি শিবিরে। রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকে একাধিকবার রাজ্যের শাসক দল এবং দলনেত্রীকে নিশানা করেছেন তিনি। এবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটের আবহে কাঁথি এবং এগরাই সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, হলদিয়ায় সভা করেন অভিজিৎ। সেই সভা থেকে সন্দেশখালী কাণ্ডের প্রসঙ্গ টেনে তৃণমূল নেত্রীকে কার্যত তুলোধনা করেছেন বিজেপি প্রার্থী। রেখা পাত্রকে 2000 টাকায় কেনা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও প্রশ্ন করেছেন তিনি। সাথে সাথে এইদিকে আবার অভিজিৎ গাঙ্গুলির তরফ থেকে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার যেমন বলেছেন ওনার একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করানো উচিত। হাইকোর্টের বিচারপতির আসন উনি কলঙ্কিত করেছেন, বিচারপতির আসনে বসে উনি শুভেন্দু অধিকারীর থেকে টাকা নিয়েছেন, সেই অনুযায়ী রায় দিয়েছেন। আজ এটা প্রমাণ হয়ে গিয়েছে। উনি নিজেই বলেছিলেন বিচারপতি পদে থাকাকালীন বিজেপির সঙ্গে নেগোসিয়েট করেছিলাম। কি সেই নেগোসিয়েশন, নিজের আসন কিভাবে বিজেপির কাছে বিক্রি করেছিলেন সেটা জানা দরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, একই কাণ্ড 5 বছরে পাল্টে গেল অভিষেকের বইয়ের নাম এবং প্যান নম্বর, মনোনয়নপত্র ঘিরে শোরগোল। তো 24-এর লোকসভা নির্বাচনে ফের একবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি, আর সেই মনোনয়নপত্র নিয়েই এবার তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিষেকের মনোনয়নপত্র নিয়ে একটি বিরাট দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিগত 5 বছরে অভিষেকের স্ত্রীর নাম এবং প্যান নম্বর বদলে গিয়েছে। কিভাবে এমনটা হলো তা নিয়েই শুরু হয়েছে চর্চা। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয় 19-এর লোকসভা নির্বাচনের আগে 24শে এপ্রিল 2019-এর নিজের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে নিজের স্ত্রীর নাম উল্লেখ করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে প্যান নম্বর দেওয়া হয়েছিল। তবে 24-এর লোকসভা ভোটের আগে অভিষেক যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে স্ত্রীর নাম লিখেছেন রুজিরা নারুল। শুধু তাই নয়, পাল্টে গিয়েছে তার প্যান নম্বরও। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয় খোঁজ খবর নিয়ে তারা জানতে পেরেছেন অভিষেকের স্ত্রীর 2টি প্যান কার্ডই বর্তমানে সচল রয়েছে। বিদেশিদের জন্য কি আলাদা নিয়ম, প্রশ্ন তুলেছেন তিনি। এর মধ্যে একটি প্যান কার্ডের সঙ্গে আধারে লিঙ্ক করা রয়েছে এবং দ্বিতীয়টি বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বসিরহাটে রেখা পাত্রের বিরুদ্ধে দাঁড়াতে 20 লক্ষ টাকা দিতে চেয়েছিল তৃণমূল, বিস্ফোরক দাবি আন্দোলনকারীর। তো একদিকে যখন ভাইরাল ভিডিও কাণ্ডে উত্তাল সন্দেশখালী, সেই সময় এক বিস্ফোরক দাবি করলেন এক মহিলা আন্দোলনকারী। এটা সবাই জানেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। সন্তানকে কোলে নিয়ে তিনিই প্রথম শেখ শাহজাহান এবং তার বাহিনীর অত্যাচারে নিয়ে মুখ খুলেছিলেন। অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন সন্দেশখালী আন্দোলনের মুখ। এবার সামনে এলো আরেক ঘটনা, মুখ খুললেন আরও এক মহিলা আন্দোলনকারী। বিরাট দাবি করলেন অর্চনা ভুঁইয়া নামের সন্দেশখালীর এক আন্দোলনকারী। কি বললেন তিনি,
তার দাবি রেখার বিরুদ্ধে তাকেই দাঁড় করাতে চেয়েছিল তৃণমূল শিবির। শুধু তাই নয়, তাকে 20 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। অর্চনা বলেছেন, টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল, আমাদের ইজ্জতের কি কোনো দাম নেই? অর্চনার কথাই, আমায় বলেছিল তোমায় প্রার্থী করা হবে 1 মাস আগে, তৃণমূলের কর্মীরা বলেছিল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলায় কেমন ফল হবে বিজেপির, ফের মুখ খুললেন প্রশান্ত কিশোর। তো ফের একবার বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস না বিরোধী বিজেপি, কার পাল্লা ভারী থাকবে তা নিয়েও ইঙ্গিত দিলেন এই ভোট কুশলী। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ফের দাবি করেছেন বাংলায় ভালো ফল করবে বিজেপি, এমনকি 2019-এর তুলনায় আসন বাড়বে গেরুয়া শিবিরের। এমনও মন্তব্য তাঁর। পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির ভোট বাড়বে বলে ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, সমস্ত বিতর্ক এবং সমালোচনা সত্ত্বেও উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির আসন কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দক্ষিণ এবং পূর্বের রাজ্যগুলিতে বিজেপির ভোটের হার এবং আসন সংখ্যা বাড়তে পারে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, পরিবহন মন্ত্রী থাকাকালীন কয়লার ট্রাকে তোলাবাজি, শুভেন্দু নিয়ে বিস্ফোরক তৃণমূল প্রার্থী। তো রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন তোলাবাজি, রফা করে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন সেই সমস্ত তথ্য আছে, সময় মতো সব সামনে আনা হবে। নাম না করে শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বাঁকুড়া লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী। টালডাংরার একটি জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তৃণমূলের থেকে কোটি কোটি টাকা খেয়েছেন আর এখন বিজেপিতে গিয়ে সাধু সাজছেন, তিনি কি করেছেন সব তথ্য আছে। এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শুনে অরূপ চক্রবর্তী বলেছেন, শুভেন্দুর নাম না করে বলেছেন পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন কয়লা বোঝাই ট্রাক থেকে কিভাবে রফা করেছেন সেই তথ্য আছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।